26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ঠান্ডার মৌসুমে পিকনিকের আয়োজন করা হয়। উদ্যোক্তা কাঞ্চন কাজীর নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি 26 নম্বর ওয়ার্ডের সমস্ত তৃণমূল কর্মীদের নিয়ে একটি পিকনিকের আয়োজনের সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়, যেখানে সকাল থেকে থাকে নানান অনুষ্ঠান কর্মসূচির সঙ্গে খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবিরে প্রায় 200 জন রক্তদাতা রক্তদান করেন। এদিন 3000 তৃণমূল কর্মীদের নিয়ে এই পিকনিকের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করে ফিতে কেটে অনুষ্ঠান কর্মসূচির শুভ সূচনা করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। প্রতি বছরই এরকম ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এলাকার যে সমস্ত মানুষরা বাইরে পিকনিক করতে যেতে পারেন না, সেই সমস্ত মানুষদের নিয়ে এক ছাতার তলায় খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। তার সঙ্গে একটু ঠান্ডার মেজাজে নাচ গান সহ নানান অনুষ্ঠান ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ। এদিন এই কর্মসূচিতে এরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। 26 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং যারা আমাদের কর্মী নেতৃবৃন্দ আছেন, আমরা প্রতি বছর দুটো অনুষ্ঠান আমরা খুব ভালোভাবে করি। একটা হচ্ছে আপনার রক্তদান শিবির, তার সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই শীতকালীন পরিবেশে একটা পিকনিক করি। আর একটা আমরা করি 26শে জানুয়ারি ক্রিয়া, সারা বার্ষিক ক্রিয়া করি, তার সঙ্গে একটা বিনোদনমূলক অনুষ্ঠান করি। আজকে 29শে ডিসেম্বর 2024 গোদা যুব সমিতি খেলার মাঠে আমরা এলাকার মানুষকে নিয়ে সংগ্রহ করি, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক, দলদি কর্মী, শুভনার্থী এবং সাধারণ মানুষ, যারা আমরা বাংলার মাটি মানুষকে ভালোবাসেন, যারা আমাদের এলাকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটা পিকনিক আয়োজন করেছি, একটা বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি। তার সঙ্গে প্রায় 200 জন স্বেচ্ছায় রক্তদাতার রক্তদান শিবিরের আয়োজন আমরা করেছি। এখনো পর্যন্ত আমরা ভেবেছিলাম 8:30টায় রক্তদান শিবির চালু করব, কিন্তু 8টার মধ্যে প্রায় 70 জন রক্তদাতা অলরেডি দাঁড়িয়েছিলেন। তারা খুব বিরক্ত হলেন। 10টা আগে পর্যন্ত এখন ক্যাম্পের লোকরা আসেনি। 10টা পর শুরু হয়েছে, এখন প্রায় 11:30 15টা বাজতে চলো। এখনো 76 জনের মতো রক্তদান করেছেন। এখনো প্রায় 130 জনের মতো নাম লিখে বসে আছে। হয়তো জানি না সবার সম্পূর্ণ হবে কিনা। ডিসেম্বর 25 তারিখ থেকে জানুয়ারি পর্যন্ত এখন পিকনিকের আমেজ, আর এই মৌসুমে রক্তদান শিবিরটা যোগ করেছেন। এরকম উদ্যোগটা, চিন্তা ভাবনাটা কেন? আমাদের এলাকায় গরিব, মেহনতি, খেটে খাওয়া সাধারণ মানুষ, এখনকার বর্তমান যা বাজার মূল্য, তাতে একটা পিকনিকের করতে গেলে 500-1000 টাকা একটা পরিবারের খরচা। হয়তো পরিবারে একজন সেখানে যোগদান করতে পারবে, তার পরিবারের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের পরে বাচ্চা থেকে শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই পিকনিকে যোগদান করা সম্ভব হয় না। সেটাকে সামনে রেখে সমস্ত এলাকার আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা খোঁজ খবর নিয়ে প্রত্যেকটা বাড়িতে আমরা আমন্ত্রণ পত্র পাঠিয়েছি এবং সপরিবারে আমন্ত্রণ জানিয়েছি এখানে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পিকনিকে যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান করেছি। আমাদের প্রায় 4252টা পরিবার আছে। 4252টা পরিবারের কাছে আমরা আমাদের আমন্ত্রণ পত্র পৌঁছে দিচ্ছি। প্রচুর মানুষ সমাগম হয়েছেন, আরো বেলা 1টা পর হয়তো আরো সমাগম হবেন। আমরা চাই সাধারণ খেটে খাওয়া গরিব, হয়তো অনেকের সম্ভব নয়, একটা পরিবার 300 টাকা 1,500 টাকা 2,000 টাকা চলে যাবে, সেই জন্য একদম বিনামূল্যে যাওয়া সবাইকে আমাদের পার্টির ছেলেরা নেতৃত্বরা সবাই সংগঠিত এলাকার মানুষের সাহায্যে নিয়ে আমরা কাজটা করেছি। আমি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক, পূর্বতন জেলা তৃণমূল কংগ্রেস। নাজমা বেগম মহাশয়া উপস্থিত আছে, আমাদের 26 নম্বরের সভাপতি শ্রী মধুসূদন ঘোষ মহাশয় এবং 26 নম্বরের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ এবং আমাদের স্বনামধন্য আমাদের অভিভাবক মোহাম্মদ জিলুর রহমান বিশিষ্ট শিক্ষাবিদ উপস্থিত আছেন এবং আমাদের মধ্যে এই এলাকার মানুষ উপস্থিত আছেন। আমাদের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ সবাই উপস্থিত আছেন। আমরা এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় কাজ আমরা করছি। উনি বলেছেন মানুষের সাথে মানুষের পাশে কাজ করার জন্য বলেছেন। মানুষের শুধু কাজ করার পর তাদের যখন দুনিয়ার জীবনের চাহিদা সেটা তো পূরণ করতে হবে। বাৎসরিক প্রত্যেকটা মানুষই, যারা আপনি বললেন 25 তারিখ থেকে 21 তারিখ একটা মানুষের একটা মনে থাকে যে একটা পিকনিক করি, একটা আনন্দ করি, উপভোগ করি, সেটা হয়তো সামর্থ্য হয় না। সেদিকে আমরা লক্ষ্য রেখে আজকে এই আয়োজনটা আমরা করেছি। আমরা চাই যে প্রত্যেকটা এলাকার প্রত্যেকটি মানুষ এই ধরনের আনন্দ অনুষ্ঠানে যোগদান করুক এবং একটা দিন অন্তত তারা পরিবার থেকে বেরিয়ে এসে পিকনিকের আনন্দ নিক। এবং শুধু যে পিকনিকের আনন্দ নিয়ে বাড়ি চলে যাবে তা নয়। দেখুন আপনারা আমরা দেখতে পাচ্ছেন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি, সেখানেও আমরা একটা সমাজসেবামূলক কাজ করছি। সেখানে অনেক মানুষ আগ্রহী হয়ে রক্ত দিচ্ছেন। আমাদের প্রথমে যারা বলেছিলেন যে হয়তো 100-150 হবে, তারা এখন স্বেচ্ছায় এসে প্রায় 200-র ওপর, প্রায় 250 মতো মানুষ নাম লিখিয়েছেন। ওনারা যতদূর নিতে পারবেন ততদূর পর্যন্ত দেওয়া যাবে। তো মানুষের যে আগ্রহ, একটা যে আনন্দ অনুষ্ঠানে যোগদান করব এবং একটা সমাজসেবামূলক কাজে যুক্ত হব, তার সারা আমরা এই মাঠেই দেখতে পাচ্ছি। প্রত্যেকটি পরিবার থেকে এসেছেন সকলে। এখনো হয়তো কিছু মানুষ আছেন যারা আর বেলা 1টার পর আসবেন। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে এইভাবে আনন্দ অনুষ্ঠান করে সারা বছর মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
যে প্রেরণা প্রত্যেকটি তৃণমূল কর্মী সমর্থকদের দিয়েছেন যে মানুষের পাশে থেকে কাজ করো, মানুষকে নিয়ে কাজ করো, মানুষের জন্য কাজ করো। আমরা চেষ্টা করি 26 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি কর্মী সমর্থক যারা আছেন তারা মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে মানুষের জন্য কাজ করে যাবেন।